বরাবরই এখানে ছিল, কারণ আমরা পুরনো কার্যকর্তা, অনেক আমাদের কষ্ট করে আমরা এই দলটাকে তৈরি করেছি। এইভাবে ছোট ছোট কার্যকর্তা সকলকে নিয়ে বসেছিলাম। 21 সালে আমার মায়ের 70 বছরের মায়ের উপর আক্রমণ হয় এই তৃণমূলের দুষ্কৃতির বাহিনীর মাধ্যমে। পাশে কেউ ছিল না, যে আমাদের এখনো কেস চলছিল। আমরা বাড়ি ছাড়া এখনো পর্যন্ত 3 বছর ধরে, আমি 4 বছর ধরে বাড়ি ছাড়া, ঠিক মতো বাড়ি যেতে পারতাম না। মায়ের উপর আক্রমণ, দাদার উপর আক্রমণ, একটা পা নেই, পোলিও মানে অ্যাক্সিডেন্টে পা চলে, তার উপর আক্রমণ হয়েছে। সেই প্রতিবাদ আমি হিংস্র মানবিকতার যদি কেউ হয়ে থাকি, স্বজন হারানো সেই চিন্তায় আমি তাদেরকেও তুলবই। কারণ আমার সেই দাবি, আমার সেই একরকম চিন্তা ভাবনা আমার রয়েছে। বললাম এই সমাজ যে দুষ্কৃতিকে বর্জন করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে। আমরা জানি, আমরা রাষ্ট্রবাদী দলের সৈনিক আছি, ছিলাম, থাকবো। এবং মোহাম্মদ বাজারে অসংখ্য কার্যকর্তা, এসসি এসটি সমাজ থেকে জেনারেল সম্পর্কে প্রত্যেকটি মানুষ আজকে আমাদের কৃষ্ণকান্ত সাহাকে এককভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তাকে জয়যুক্ত করার জন্য আমরা নেমেছি। এছাড়া আমাদের কিছু নয়। আমাদের এইসব মানুষকে জেতাতে পারলে সমাজের উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, বেকার ছেলের কর্মসংস্থান হবে, এসসি এসটি মানুষের সুবিধা হবে। প্রত্যেকটি সাধারণ কার্যকর্তা, অঞ্চল প্রমুখ, তারা ঘরে 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 ঘুরেছে। ঘরে যখনই ঘুরেছে, মানুষ বলেছে যে বাড়িতে বেকার যুবক যুবতীরা কাজ পায় না, সেখানে তৃণমূলের নেতাদিকে ঢুকতে দেবো না। বিজেপির আর্থিক ঘটনার আগে আপনারা প্রচার শুরু করেছিলেন। ভারতীয় জনতা পার্টি, আমরা বলে নয়, ভারতীয় জনতা পার্টি বিগত 4-5 বছর ধরে মানুষের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টি মানুষের হৃদয়ে গেঁথে গেছে। তাই আমাদের আর স্তর প্রচার করার দরকার বলে মনে হয় না। মানুষ দেখুন স্বতঃস্ফূর্ত ভাবে সাঁইথিয়া শহর ভেঙে পড়েছে। আমি বিগত দিনে বলেছিলাম যে যিনি প্রার্থী হয়েছেন তিনি আগে ঘর গুছান, কে ওনাদের প্রার্থী, এখনো দেওয়ালে ঠিক মতো নাম লেখা হয়নি। গতকাল ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা হয়েছে। আমি আপনাদের সামনে বলতে চাই, আমার নাম নিমিত্ত মাত্র, এখানে প্রার্থী হচ্ছে পদ্ম ফুল, এখানে পদ্ম ফুল হয়েছে আসল। আর আমাদের কার্যকর্তা সাধারণ মানুষ হচ্ছে আমাদের আগামী দিনের পথ চলার পথকে সুগম করে। কি করব না করব মানুষ আমাকে ঠিক করে দেবে, আমি ঠিক করার কেউ নয়। আমি মানুষের কাছে জিজ্ঞাসা করব যে আপনাদের কি চাই, আপনারা কি চাইছেন। আজকে ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার যে দুটো ক্যান্ডিডেট আমাদের আনডিক্লেয়ার ছিল, সেগুলো গতকাল রাত্রে ডিক্লেয়ার হয়েছে। তো মানুষ উৎসাহের সাথে ছিল। মানুষের যে আবেগ আজকে সাঁইথিয়া শহরের মানুষের দেখলাম। সাথে সাথে মোহাম্মদ বাজার আমাদের নিজেদের বিধানসভা পড়ে। অনেকে সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেসকে আমরা বার্তা দিতে চাই। কাল রাত থেকে ওনারা বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের একটা সাঁইথিয়া শহরের শুধু নাগরিকবৃন্দকে সেট করতে চাইছে তাদের মাথায় যে প্রার্থী বহিরাগত। আমি প্রশ্ন করতে চাই সম্মানীয় বিধায়িকা নীলাবতী সাহাকে, আপনি যখন মোহাম্মদ বাজারে যান তখন কি আপনাকে কেউ বহিরাগত বলে? না, আপনি বহিরাগত। শুধু সাঁইথিয়া শহরের 16টা ওয়ার্ড নিয়ে কিন্তু সাঁইথিয়া বিধানসভা নয়, প্রত্যন্ত সিউড়ি 2 নম্বর থেকে শুরু করে 2 নম্বর ব্লক পুরন্দরপুর এলাকা থেকে শুরু করে চরিচা পর্যন্ত ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত সাঁইথিয়া বিধানসভার এলাকা। দুর্ভাগ্যের বিষয়, সাঁইথিয়া বিধানসভার মানুষ আপনাকে নির্বাচিত করেছিল ভোটের মাধ্যম দিয়ে।
কিন্তু আপনি এখনো পর্যন্ত এরিয়া চেনেন না। শুধু সাঁইথিয়া শহরটাকে নিয়েই আপনি ভাবেন যে আপনি সাঁইথিয়া শহরের বিধায়িকা। এটা আপনাকে ধিক্কার জানানো হলো, ধিক্কার জানালাম। সাঁইথিয়া বিধানসভার ছেলে, কাজের ছেলে, কাছের ছেলে, তো বহিরাগত প্রার্থী বলে নিজেদের হক বাঁচতে গা উজাড় করবেন না। সাঁইথিয়ার ছেলে, সাঁইথিয়া বিধানসভার ছেলে। তো সাথে সাথে আজকে জয়েনিং পর্ব আমাদের আজ থেকে শুরু হচ্ছে। আপনারা দেখবেন ভোট পর্যন্ত কত জয়েনিং আমরা করাবো। অনির্বাণ সাহা, মোহাম্মদবাজার বাড়ি, বিগত দিনে এসসি মোর্চার ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিল জেলার, কিন্তু 21 সালে এই জেলকাটা আসামি কেষ্টমণ্ডলের যে সমস্ত নিচে তলায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আছে, সেই বাহিনীর দ্বারা ইনি এবং ইনার বাড়ির পরিজনের লোক সেখানে ওনার বাড়িতে হামলা চালায় এবং ইনি নিজের পরিবারকে বাঁচাতে ইনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আজকে প্রার্থী ঘরের ছেলে, কাজের ছেলে, কাছের ছেলে, তার হাত দিয়ে অনির্বাণ দা আবার পুনরায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। হ্যাঁ, তো চলো ভারত অনুরোধ করছি, আমি প্রার্থী মাত্র, আমাদের সংগঠনের যে নিয়ম, আমাদের সম্মানীয় সভাপতিকে আমি অনুরোধ করবো যে আপনার হাত ধরেই এই সূচনা। চলুন ওনাকে দলে স্বাগত করলাম। ভারত মাতা কি